আদাব এবং গুড নুন। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের LDM 87-এর ডিজিটাল মার্কেটিং কোর্সের পঞ্চম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিড জেনারেশন উইথ ওয়েব স্ক্র্যাপার, উইথ দ্য টুল ওয়েব স্ক্র্যাপারের ক্লাস। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম যে বিভিন্ন আরেকটি বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে কিভাবে লিড জেনারেশন করা যায়। আজকে আমরা জানবো কিভাবে বিভিন্ন ধরনের সাইট থেকে কিভাবে আমরা ওয়েব স্ক্র্যাপার নামক টুল থেকে কিভাবে আমরা বিভিন্ন ধরনের ডাটাগুলো স্ক্র্যাপিং করতে পারি। তো এগুলো জানার আগে আমি আগে দুটো কথা আগে বলে রাখি। তো প্রথমত কথা হলো, আমরা ওয়েব স্ক্র্যাপার যে টুলটি আছে এটা কিন্তু আমরা পিসিতে ইনস্টল পিসি ছাড়া ইনস্টল করতে পারি না। ইনস্টল হয় মোবাইলে। ওয়েব স্ক্র্যাপার টুলটি ইনস্টল ঠিকই হয়, কিন্তু ওয়েব স্ক্র্যাপারের ইন্টারফেসটা অনেক কমপ্লিকেটেড এবং অনেক কিছু দিয়ে করা হয়। এই কারণে আমি আমার মোবাইলে ওয়েব স্ক্র্যাপার টুলটি আমি অন করতে পারিনি। ঠিক আছে? তো ওয়েব স্ক্র্যাপার টুলটি আমরা যখন ক্লাসে দেখব, আপনি দেখবেন মোবাইলেও সেম ভাবে কিন্তু চালানো যায়। কিন্তু ওয়েব স্ক্র্যাপার টুলটি কেন জানি বারবার বলে যে আপনি টুলটা অন করেন কিন্তু টুলটা অন হয় না। টুল অন আছে, প্লিজ অন করেন, কিন্তু টুলটি অন হয় না। তো এই কারণে আমি বাধ্য হয়েছি যে বলতে যে ওয়েব স্ক্র্যাপার আমাদের চলে না। এবং ওয়েব স্ক্র্যাপারের যে অল্টারনেটিভ যেগুলো টুল আছে, সেই টুলগুলিও কিন্তু আমাদের কোনো কারণে ওয়েব স্ক্র্যাপারের মতো কাজ করে না। তো ওয়েব স্ক্র্যাপারের অল্টারনেট যে টুল আছে সেটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। সেটা দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারবো সেটাও আমি আজকে ক্লাসের শেষের দিকে একটু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, যাতে আমাদের যারা মোবাইল ইউজার আছে তারাও কিছুটা আজকে ক্লাস থেকে বেনিফিট পায়। আমি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি। এছাড়াও আমরা জানবো যে বিভিন্ন ওয়েবসাইট থেকে, যেটা আমরা গুগল ম্যাপস থেকে কিভাবে আমরা ইমেলগুলো পাইতে পারি সেটাও আমরা একটু জানার চেষ্টা করব। তো আমরা আগে আজকে ক্লাসেরটা যাই যে ওয়েব স্ক্র্যাপার টুলটি কিভাবে ব্যবহার করা যায়। তো ওয়েব স্ক্র্যাপার টুলটি ব্যবহার করার আগে এখানে আসলে কি কি সে স্ক্র্যাপিং করে সেগুলো সম্পর্কে আমরা একটু আইডিয়া জেনে আসি, তাহলে আমাদের জন্য ওয়েব স্ক্র্যাপার থেকে যখন আমরা ডাটাগুলো নিব তখন আমাদের জন্য ইজি হয়। তো আমরা গত ক্লাসে এইচটিএমএল এর কিছু ট্যাগ সম্পর্কে জেনেছিলাম। গত ক্লাসকে আমরা সবাই এসেছিলাম, আশা করি আমরা সবাই এসেছিলাম। আমাকে একটু বলেন যে আমরা কে কে আসেনি গত ক্লাসে। আমরা যেহেতু সবাই এসে থাকি, তাহলে কিন্তু আমরা সবাই এইচটিএমএল এর গত ক্লাসে সব এইটুকু কিন্তু আমাদের সব জানা আছে। এটুকু বলেন তো, আমাদের কি সবার কি জানা আছে? আমি আজকে আরো নতুন কিছু কয়েকটা টপিক আপনাদের একটু দেখিয়ে দিব, তাহলে আমাদের আজকের টুকু আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে আমার গত ক্লাসটি আবার রিপিট করা লাগছে না। আপনাদের কাছে সবার কাছ থেকে জানতে পেরেছি যে আপনাদের সবার এখনো মনে আছে। তো টাইটেল মানে আবার সবাই জানি যে নাম, তো আমরা এখানে লিখে রাখি LDM 87 আমাদের ক্লাস। ঠিক আছে, এখানে দেওয়া নেই কিন্তু নর্মালি এখানে থাকে। তো এখন আমরা আজকে নতুন নতুন কিছু টপিক ট্যাগ সম্পর্কে জানি। ট্যাগ তো জানি, এগুলোকে এক একটা বলা হয় ট্যাগ। তো আজকে আমরা প্রথমে শিখবো হলো নতুন ট্যাগ, সেটা হলো হেডিং ট্যাগ। হেডিং ট্যাগ কি? আমরা যখন একটি পত্রিকা বের করি তখন বড় বড় করে লেখা আসে, আমরা কি দেখেছি? বড় বড় করে লেখা, যে বড় বড় হেডিং করে থাকা দেওয়া হয়, যে তো এটাকে আমরা হেডিং ট্যাগ বলি। ঠিক আছে? হেডিং ট্যাগ আমাদের কিরকম হয়? এট দেখেন, হেডিং হলো এরকম। ঠিক আছে, ইন্টারফেসটা কিরকম আমরা বুঝতে পারছি। কোনো লেখা যদি আপনি বোল্ড করে এবং বড় আকারে যদি লিখতে চান, তাহলে আপনার কোন ট্যাগ ব্যবহার করতে হবে? H1 ট্যাগ ব্যবহার করতে হবে। সেটাকে আমরা কি বলছি? হেডিং ট্যাগ।
ওকে, যদি আপনারা হেডিং ট্যাগ দেখেন, তো আমরা এটা হেডিং ট্যাগ কোনটা, হেডিং ট্যাগ হলো H1 ট্যাগ। ঠিক আছে আনামুল ভাইয়া, হেডিং ট্যাগ কোনটা, H1 ট্যাগ। তারপর নেক্সট আমরা আরেক কয়েকটা ট্যাগ শিখবো। আরেকটা হলো আমরা যখন কোনো একটা জায়গায় প্যারাগ্রাফ লিখবো, আমরা আহ, কোনো পত্রিকায় প্যারাগ্রাফ দেখেছি না, অনুচ্ছেদ দেখেছি না সবাই, এনামুল ভাই অনুচ্ছেদ। তো অনুচ্ছেদ যখন আমি লিখি, ধরেন আমি এখানে অনুচ্ছেদটা কেন আমরা ব্যবহার করি, প্যারাগ্রাফ ট্যাগ কেন আমরা ব্যবহার করি, যেমন ধরেন দিস ইজ ফার্স্ট প্যারাগ্রাফ, জিআরএ বিএস প্যারাগ্রাফ, উই আর এলডিএম 87, 87 লিড আইটি 87 ব্যাচ। ঠিক আছে, এটা আমি কি করলাম, কপি করে কয়েকবার দিলাম। একটা কাজ করি, এখানে আমরা দেই দিস ইজ সেকেন্ড প্যারাগ্রাফ, তারপর আমরা এখানে যেটুকু আছে সেটা আমরা কপি করে এখানে দিই। তো আমি যেখানে দিলাম, আমাকে একটু বলেন তো, ওকে এখানে আমরা একটা দেখি তো এখানে কালো কেন দেখাচ্ছে, এইচটিএমএল শুরু এইচটিএমএল শেষ। ও, বুঝতে পেরেছি, সমস্যা বুঝতে পেরেছি, এখানে বডি ট্যাগটা শেষ হয়নি। তো আমাকে একটু বলেন তো, আমি যে এখানে ফাঁকা দিয়েছি দেখতে পাচ্ছি আমরা সবাই, তো আমাকে বলেন তো এটা দুটো প্যারাগ্রাফ না, সবাই একটু বলেন। তো এখানে কি দুটো প্যারাগ্রাফ আকারে আসবে না? আমি যদি এখানে রান দেই, সবার কি মনে হয়? রান দিলাম, দেখেন তো, এখানে সেকেন্ড ফার্স্ট প্যারাগ্রাফ লিখলাম, সেকেন্ড প্যারাগ্রাফ লিখলাম, এখানে কেমন আসলো? এটা কি হলো? সবার কি মনে হয়? এভাবে যদি আমি লিখে দিই তাহলে কি হবে? তো আমি যদি এখানে ধরেন প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করি, প্যারাগ্রাফ ট্যাগের নাম হলো পি ট্যাগ, পি ট্যাগ, পি ট্যাগ, এইচটিএমএল হলো পি ট্যাগ। এইচটিএমএল হলো আমরা জানি একটি ওয়েবসাইটকে সাজানোর জন্য আমরা কি ব্যবহার করি, এইচটিএমএল। তো আমরা যখন এটা পি ট্যাগ ব্যবহার করলাম, দেখেন দুটো আলাদা হয়ে গেল, দেখতে পেরেছেন? তো আমরা কি বলেছি, আমরা গত ক্লাসে মনে আছে এইচটিএমএল মানে কি, একটি ওয়েবসাইটের কঙ্কাল। তো একটা ওয়েবসাইটের কে কঙ্কাল বা একটা কাঠামো দাঁড় করানোর জন্য আমরা কি ব্যবহার করি, এইচটিএমএল ব্যবহার করি। আমরা কি বুঝতে পেরেছি এখন পি ট্যাগের কেন দরকার? আশা করি পি ট্যাগের আমরা যদি দেখি তার মানে আমরা কি বুঝতে পারবো, এখানে একটা প্যারাগ্রাফ আছে। আমরা কি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। নেক্সট, আমরা আর্টিকেল করার সময় যে ব্যাকলিঙ্ক করেছিলাম আমাদের কি মনে আছে? একটা ব্যাকলিঙ্ক করেছিলাম নিচে রেফারেন্স দেওয়ার জন্য, নাকি আমাদের মনে নেই? অবশ্যই আমাদের মনে থাকার কথা। তো আসলে যখন ব্যাকলিঙ্ক করি তখন আমরা কোন ট্যাগ ব্যবহার করি আমরা কি জানি? আমরা যখন এখানে একটি আলপিনের মতো ছবিতে ক্লিক করেছিলাম, মনে আছে না, আলপিনের মতো ছবি ক্লিক করেছিলাম আর্টিকেলের ওখানে, আলপিনের ছবি ক্লিক করার পরে আমরা জাস্ট লিঙ্কটি পেস্ট করে দিয়েছিলাম, নাকি আমরা সবাই ভুলে গিয়েছি? টেক্সটটি ব্লক করে দিয়েছিলাম, তারপর এখানে পিনে ক্লিক করেছিলাম, কারো কি মনে আছে? আশা করি মনে হয়ে গেছে। জি ভাইয়া, মনে পড়েছে। তো এই যে আমাদের ক্লিক করেছিলাম, আসলে কি হচ্ছিল, ভিতরের দিকে ইন্টারনালি একটি অ্যাঙ্কর ট্যাগ হচ্ছিল। তো অ্যাঙ্কর ট্যাগটা কেন নামকরণ করা হয়েছে,
যেমন একটি জাহাজে একটা অ্যাঙ্কর থাকে না, আমরা দেখেছি না লাঙ্গন থাকে, যে এটা বড় লাঙ্গন একটি জাহাজের সাথে, ঠিক সেরকম একটি লিঙ্ক একটি টেক্সটের সাথে বা একটি এরকম টেক্সটের সাথে একটা লিঙ্ক যুক্ত থাকে না, ঠিক একইভাবে অ্যাঙ্কর একটি লিঙ্কের সাথে যুক্ত থাকে। এজন্য কি ট্যাগ ব্যবহার করা হয়েছে, তারা চিন্তা করেছে অ্যাঙ্কর নাম দিবে। ওকে, তাহলে অ্যাঙ্কর ট্যাগ কি বলে বলা হয়? এ দিয়ে বলা হয়। ওকে, তাহলে আমরা অ্যাঙ্কর ট্যাগ কি দিয়ে বলছি? এ ট্যাগ, এ বলে। ওকে, এ দিয়ে আমরা বলছি। আমি এখানে লিখলাম ভিজিট গুগল। তো দেখলেন ভিজিট গুগল লিখেছি, কিন্তু ভিজিট গুগল লিখলে কি হয়েছে? এটা কিন্তু এখনো হয়নি। কেন হয়নি? কারণ আমরা কিন্তু এর মধ্যে কোনো রকম লিঙ্ক দেইনি। ঠিক না, এখনো লিঙ্ক দেইনি। তাহলে আমরা লিঙ্কটা দিয়ে দিই। লিঙ্ক দেওয়ার জন্য আমরা ব্যবহার করি অ্যাট্রিবিউট। কি ব্যবহার করি? অ্যাট্রিবিউট ব্যবহার করি। অ্যাট্রিবিউট কাকে বলে? একটা মানুষের কি থাকে? বৈশিষ্ট্য থাকে, তাই না? তো ট্যাগের বৈশিষ্ট্যকে কি বলে একটু বলেন তো? অ্যাট্রিবিউট বলে। ট্যাগের বৈশিষ্ট্যকে ইংরেজিতে কি বলে? অ্যাট্রিবিউট বলে। তো এটার অ্যাট্রিবিউটকে আমরা কি বলছি? এ ট্যাগের অ্যাট্রিবিউটকে কি বলছি? হাইপার রেফারেন্স। তো হাইপার রেফারেন্সের ছোট করে কি বলে? HREF। আমি যে কথাগুলো বলছি এগুলো কি মাথার উপর দিয়ে যাচ্ছে? একটু বলেন। এটাকে লেখার সময় এভাবে লিখতে হয়, ঠিক আছে? HTTP ইস টু স্ল্যাশ স্ল্যাশ www.google.com। ঠিক আছে, বেশি কিছু বোঝা লাগবে না, এইটুকু মনে রাখলেই হবে। যদি আমি এ ট্যাগ দেখি, এরপরে একটা HREF থাকবে। ঠিক আছে এনামল ভাইয়া, এভাবে বুঝবেন। এ ট্যাগ থাকলে, আমি আপনাকে টোটালি বইয়ের কথা আগে বললাম, এখন আপনি এভাবে চিন্তা করবেন, এ ট্যাগের মাঝে একটা HREF থাকবে। হাইপার রেফারেন্স ভুলে যান, HREF থাকবে। ঠিক আছে, HREF থাকলে তার পাশে একটা লিঙ্ক থাকবে। ওকে, আর এখানে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে সে যাবে। আমি বুঝাতে পেরেছি? ও HTTPS হবে। দেখেছেন google.com-এ সে যাবে না, যেতে চাচ্ছে না, কিন্তু হবে। এখন দেখেন তো আমরা কি এখন ক্লিয়ার হয়ে গিয়েছি? তাহলে আমরা এই ট্যাগটা আমরা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আমরা কিন্তু এখন বিষয়টি ক্লিয়ার। যদি না ক্লিয়ার হয় তাহলে বলেন, স্যার আমার মাথায় ঢুকেনি। আমি আপনাকে A to Z আমি বুঝিয়ে আসছি, কঠিন টু সোজা। ওকে, তাহলে নেক্সট আমরা আরেকটি জিনিস আপনাকে বলি। আমরা গত ক্লাসে মনে আছে আমরা বলেছিলাম যে একটি মানুষের যেমন হাড্ডি থাকে, সেরকম ওয়েবসাইটের একটা হাড্ডি, হাড্ডিটাকে কি বলছি আমরা? HTML, তাই না? মনে আছে? তো মানুষের যেমন মাংস থাকে, ওয়েবসাইটের মাংস কি বলছিলাম মনে আছে? CSS। এটুকু কি ক্লিয়ার? মনে আছে আমাদের? তো মাংসটা আসলে কিরকম, কারো কি একটু মনে পড়ে? মাংসটা একটু শিখি। তাহলে আমরা একটু মাংসটা দেখি। তো মাংসটা আমি কি বলতে চাচ্ছি, এই যে মনে করেন LDM87 যে আছে, এটাকে একটু রং করি। ঠিক আছে, বলেন তো কি রং করা যায়? একজন বলেন, এটা কি রং করা যায়? লাল, কালো, হালা, সবুজ, কি কালার, কি কালার করতে চান বলেন তো? এটা কালো হয়ে আছে। সাদা কালো ওয়েবসাইট কে পছন্দ করে? একজন বলেন। ভেরি গুড, তাহলে একজন ভাইয়া বলছেন ইয়েলো। তাহলে আমরা এটাকে ইয়েলো করি। ঠিক আছে, তো ইয়েলো করার জন্য আমরা কি দরকার? আমাদের CSS দরকার। তাহলে আমরা এই যে H1 ট্যাগে, অবশ্যই আপনার কিন্তু ট্যাগ লাগবে। ট্যাগের মধ্যে আমরা কি লিখবো? CSS লিখবো। ওকে, তাহলে আমরা এখানে গেলাম, এখানে আমরা CSS লিখবো। CSS 3 টাইপের, জানার দরকার নেই। ওকে,
সিএসএস কত টাইপের আমাদের জানার দরকার নাই, আমরা শুধুমাত্র একটা সিএসএস লিখি। সেটা হলো, সিএসএস লেখার জন্য আমরা স্টাইল ব্যবহার করি, ঠিক আছে? স্টাইলটা কি বললে আপনারা বলবেন স্যার কি বলছেন, আমি বুঝছি না। তো আমরা স্টাইল ব্যবহার করি। স্টাইল ইকুয়াল টু কোটেশন, এখানে আমরা দিই হলো কালার ইস টু, কি বলেছেন ভাইয়া, ইয়েলো। ইয়েলো, শেষ। কেন হলো না কেন? কালার, ও, বানান ভুল করেছি দেখে হয়নি, এখন হবে। তো ইয়েলো হয়েছে আমাদের। দেখেন আমাদের ইয়েলো হয়েছে। তো আমরা কি বুঝতে পেরেছি, এটাকে কি বলছি আমরা? এটাকে বলছি আমরা সিএসএস। মুখস্থ করার দরকার নেই, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? নেক্সট হলো, আমরা একটা কি জিনিস বুঝলাম, আমরা বুঝলাম যে ট্যাগ ছাড়া আমরা সিএসএস ব্যবহার করতে পারছি না, তাই না? এটুকু কি আমরা ক্লিয়ার? এইটুকু আমরা ক্লিয়ার। তো এখন যদি আপনার মনে হয় যে স্যার আমি এই যে ব্যাচ 87 আছে না এখানে, এখানে আমি এটাকে আমি চাচ্ছি যে লাল করতে, ওকে, ভাইয়া যেমন বলেছে লাল, তো আমরা এটাকে লাল করব, কিন্তু এটার আমি চেঞ্জ করব না। আমি বোঝাতে বোঝাতে পেরেছি? এটা স্টাইল চেঞ্জ করব না। যেমন এটাকে আমি বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, কিন্তু আমি কোনো ট্যাগ ব্যবহার না করে এটার জাস্ট আমি স্টাইলটা চেঞ্জ করব। আমি বুঝাতে পেরেছি? তো এটা আমরা দেখি দেখেছি, এটা কিন্তু একটা অ্যাট্রিবিউট, তাই না? এটা তো ওর একটা বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য কি আমি এমনি এমনি কি ওর মধ্যে দিতে পারবো? আপনাদের কি মনে হয়? ওকে যদি আমি কোনো ট্যাগ না দেই, তাহলে কি দিতে পারবো? আর ট্যাগ মানে তো এক আলাদা একটা কিছু। আমি এখানে প্যারাগ্রাফ দিয়ে দিলে আলাদা একটা জায়গায় চলে যাবে, H1 দিয়ে দিলে, হেডিং দিয়ে দিলে বড় হয়ে যাবে, তাই না? তো এমন যদি কোনো ট্যাগ থাকতো যেটার মধ্যে কোনো কিছুই নেই, তাহলে বেটার হতো না? আমি কি বুঝাতে পেরেছি? এমন যদি কোনো ট্যাগ থাকতো যেটার কোনো বৈশিষ্ট্যই নেই, তাহলে ওর মধ্যে আমি বৈশিষ্ট্য ঢুকাতে পারতাম, মানে প্রবেশ করাতে পারতাম। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝাতে পেরেছি, নাকি বুঝাতে পারিনি? একটু বলবেন যে আমি কি বুঝাতে পেরেছি নাকি পারিনি। ওকে, তাহলে আমরা এই ট্যাগটাকে আমরা বলি হলো স্প্যান ট্যাগ, ঠিক আছে? কি বলছি আমরা? স্প্যান ট্যাগ। স্প্যান শুরু আর স্প্যান শেষ। ওকে, দেখেন আমি যেখানে করেছি, এই যে LTM 87 যেখানে করলাম, কোনো চেঞ্জ হয়েছে? দেখেন, কোনো চেঞ্জ কিন্তু হয়নি। কিন্তু এখন যদি আমি এখানে কালারটাকে এখান থেকে কপি করে নিয়ে আসি, এখানে যদি রেড দেই, দেখেন রেড হয়ে গেছে। আমরা তাহলে আজকে 4টা ট্যাগ শিখলাম। আমরা কি 4টা ট্যাগ শিখেছি? তো আমাকে একটু বলবেন, কেউ যদি স্প্যান ট্যাগ, H1 ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ আর অ্যাঙ্কর ট্যাগ কোনোদিন দেখেন, তাহলে কি বুঝবেন কোন ট্যাগের কাজ কি? আমরা কোনো ওয়েবসাইটে কোনো একটা জায়গায় যদি প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ, স্প্যান ট্যাগ আর H1 ট্যাগ, এটা যদি আমরা দেখি, আমরা কি কাজ বুঝতে পারবো? যদি না বুঝতে পারি আমাকে একটু বলবেন, আমি ক্লিয়ার করে দিব। আমার এখনকার টার্গেট হলো এটাই, যে আমরা যাতে বুঝতে পারি কোনো ওয়েবসাইটে ঢুকে যদি আমরা পি ট্যাগ, এগুলো ট্যাগ যদি দেখি, আমরা যাতে চিহ্নিত করতে পারি। আমরা কি পারবো? তাহলে আমি বুঝতে পারলাম, আমার স্টুডেন্টরা সবাই ক্লিয়ার, তাহলে আমি এখান থেকে চলে যাই। আজকে আমাদের ক্লাস হলো যে ওয়েবস্ক্যাপার নিয়ে। ওয়েবস্ক্যাপার যে ই টুল, এটা নিয়ে জানার জন্য আমরা প্রথমে ওয়েবস্ক্যাপার টুলটি ইনস্টল করি। তাহলে আমরা কি করব?
আম, আমি তো কেটে দিয়েছি, আমাকে আগে বললেই হতো। ওয়েব স্কেপারের লিঙ্ক, ওয়েব স্কেপারটা, ওকে, আপনি একটা কাজ করবেন যদি আপনারা শিখতে চান, ঠিক আছে। ডাবুথি স্কুলসে আপনারা আর কি ঢুকবেন। আমি দিয়ে দিচ্ছি এটা হলো আপনার, যারা লিঙ্কে শিখতে চান সেটা হলো এটার প্যারাডাইস, ঠিক আছে, যারা এটা নিয়ে শিখতে চান। তো আমরা এখন কিসে যাই? ওকে, সরি, আমি কাকে দিলাম, 1 মিনিট। তো আমরা প্রথমে যাব হলো, আমরা কি করব, ফার্স্টে ওয়েব স্ক্যাপার যে আছে সেটা আমরা ইনস্টল করব। তাহলে আমরা ওয়েব স্ক্যাপারটা ইনস্টল করি। ওয়েব স্ক্যাপারটা ইনস্টল করার জন্য আমরা এখানে গুগল সার্চে ওয়েব স্ক্যাপার এক্সটেনশন লিখে ইনস্টল করে নিব। তো প্রথমে যেটা পাবো সেটা আমরা ইনস্টল করে নিব। তারপরে অ্যাড টু ক্রোম যে আছে এটা করে ইনস্টল করে নিব। ইনস্টল করে নিয়েছি। ওকে। তো আরেকটা জিনিস আমরা ইনস্টল করে রাখবো ফর ফিউচার পারপাস, সেটা হলো ভিপিএন। VEEPN, যে কোনো একটা ভিপিএন ইনস্টল করলেই হয়। আমি যেটা ইনস্টল করছি সেটা আমার নিজেরটার জন্য ইনস্টল করি সব সময়। এটা ভিপিএন আমাদের লাগতে পারে, ঠিক আছে। ডাটা যদি বের না হয় তাহলে আমরা ভিপিএন ব্যবহার করব। ওকে। তো আমি এটা ব্যবহার করি, তাই আমি এটা ইনস্টল করে রাখছি। এটা হলো আমার এই ভিপিএন। ওকে। তো যদি লাগে তাহলে আমি ব্যবহার করব, আমি আগে থেকেই দেখিয়ে রাখছি। এখন আমরা দেখাবো দুটো ওয়েবসাইট থেকে, দুটো ডাইরেক্টরি সাবমিশন সাইট। একটা হলো ইয়েল্প, আর একটা হলো ইয়েলো পেজেস। ঠিক আছে, আপনারা সবাই খাতায় লিখে রাখেন। ইয়েলো পেজেস, আমি এখনই যাচ্ছি। এই দুটো সাইট থেকে কিভাবে আমরা ডাটা কালেক্ট করতে পারবো। একটা হলো ইয়েল্প, yelp.com, আর একটা হলো ইয়েলো পেজেস। ঠিক আছে, ইয়েলো পেজেস দিয়েও আমরা করতে পারবো। এটা একটা টেবিলে আসে যেটা আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে করতে পারবো, এটা আমি ক্লাসের শেষে দেখাবো। এটা আমরা মোবাইল দিয়ে করতে পারবো। ওকে। আর আজকের যে ক্লাস টপিক, যেটা আমাদের এখানে ওয়েব স্ক্র্যাপার দিয়ে, দুটোই কিন্তু ওয়েব স্ক্র্যাপার দিয়ে করা যায়, তো আমি ইয়েল্প দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। ওকে। তো আপনাদের কিন্তু ক্লাসের শুরুতে আমি একটি ছবি আর কি দিয়েছিলাম, আশা করি সবাই দেখেছেন। তো এইটা নিয়ে আমরা করব, ঠিক আছে। তো আমরা কি করব, প্রথমে রাইট মাউসে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব। ঠিক আছে, আমরা আগে একটা সিলেক্ট করি। আমরা মনে করি যে রেস্টুরেন্ট যে আছে, রেস্টুরেন্ট সিলেক্ট করি। রেস্টুরেন্ট সিলেক্ট করে যে কোনো একটা জায়গা সিলেক্ট করে এখানে আমরা সিলেক্ট করে নিয়েছি। ওকে। তো আমরা একটা জিনিস সবসময় চিন্তা করব, এই জায়গাটা কি, এগুলো কি, আগে তো এটা তো আমরা ভালো মতো জানি। এই এই ওয়েবসাইট গুলো কি, এটা কি আমরা জানি। এগুলো কিন্তু ডাইরেক্টরি সাবমিশন সাইট। এইসব জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট নিজেদের ডাটাগুলো দিয়ে রাখে। নিজেগুলো ডাটাগুলো দিলে নিজেদের মার্কেটিং করে, এবং এইসব ওয়েবসাইট থেকে আমরা কিন্তু ডাটাগুলো কালেক্ট করে আমাদের ক্লায়েন্টকে দিতে পারি। ঠিক আছে। তো আরেকটা জিনিস আমরা খেয়াল করব, যে আমরা এখানে আসার পরে আমরা ওয়েব স্ক্র্যাপার টুলটি কোন টাইপের ওয়েবসাইটে দেখতে পারবো। দেখেন, এই যে ইএলপি দেখি, বা আমাদের এখানে রেস্টুরেন্টস লিখি, এখানেও সার্চ করে দেখি, আমি দুটো থেকেই দেখাচ্ছি। এই যে ওয়েবসাইটটি আছে, দেখতে পাচ্ছেন তো ইন্টারফেস। তো আমাকে একটু বলবেন, ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজ ইয়েল্প ওয়েবসাইটের, এই ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজের মধ্যে আমাকে একটু পার্থক্যটা বলবেন তো, যে আমাদের ইন্টারফেসটা কি সেম নাকি সেম না। দেখেন, এখানে নাম আছে, তারপরে এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ডিরেকশন দেওয়া আছে। ঠিক একইভাবে আমরা দেখেন তো এইটার এটার মধ্যে কি সেম না, নাকি ডিফারেন্স আছে। এটা দেখেন,
মোহাম্মদ নুরুজ্জামান, একটু ভালো মতো দেখেন। আমি দেখতে পাচ্ছি যে এটার আর এটা জাস্ট নামটা ডিফারেন্ট, কিন্তু সেম স্ট্রাকচারের মধ্যে দুটো আছে। ঠিক আছে, আর ডাটাগুলো শুধু ডিফারেন্ট। ভাই একটু ভালো মতো দেখেন, আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা ওয়েব স্ক্যাপার টুলটি কোন কোন জায়গায় ব্যবহার করতে পারবো? যদি আমার এরকম কোনো ওয়েবসাইট থাকে যেখানে ওয়েবসাইটটি সেম টেমপ্লেটে করা হয়েছে, আমি কি বুঝাতে পেরেছি? আমরা কোন জায়গায় ব্যবহার করতে পারবো? সেসব ওয়েবসাইটে যেটা সেম টেমপ্লেটে কপি পেস্ট করা হয়েছে। ওকে। যদি একটা ওয়েবসাইটে দেখি যে সেম টেমপ্লেটে করা হয়নি, তাহলে কিন্তু এই টুলটি ব্যবহার করা যাবে না। একইভাবে আমরা যদি আমাদের ইয়েল্প যে ইয়েলো পেজেসে আসি, তাহলে দেখবেন এই ফার্স্ট পেজ আর সেকেন্ড পেজ দেখেন একই রকম, তাই না? তার মানে কি বুঝতে পেরেছি? ইয়েলো পেজেসেও কিন্তু আমাদের এই টুলটি ব্যবহার করা যাবে। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। তাহলে আমরা প্রথমে আমাদের ইয়েলপে দেখি, তাহলে আমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমরা এটা করতে পারবো। তাহলে আমি এখানে দেখেন, আপনাদের সবাই একটা স্ক্রিনশট নিয়ে রেখেন যদি আপনাদের লাগে। এই যে এক থেকে এই পর্যন্ত আমি কি কি করব এগুলো আমি সব এখানে দিয়ে রেখেছি যাতে আপনাদের ইজি হয়। তো আমি এখানে কি লিখেছি আমি বড় করে দিচ্ছি, যারা মোবাইল ইউজার আছেন তারা যাতে ভালো মতো বুঝতে পারেন আমি বড় করে দিচ্ছি। প্রথমে আমি বলেছি যে আমি ইন্সপেক্টটা অন করব। তো আমি রাইট ক্লিকে ক্লিক করি, আমার মাউসের যে কোনো জায়গায় ক্লিক করে রাইট সাইডে ক্লিক করছি। রাইট সাইডে ক্লিক করে দেখেন, দেখতে পাচ্ছি ইন্সপেক্ট যে আছে এখানে ক্লিক করছি। তাহলে দেখব ডান দিকে একটা বাটন, এখানে একটা উইন্ডো ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি এটি উইন্ডো ক্রিয়েট হয়েছে। তো এখানে আমরা একটা থ্রি ডট দেখতে পাচ্ছি গিয়ার সাইডের পাশে। আশা করি সবাই দেখতে পাচ্ছি। তো এখানে আমরা সবাই আশা করি দেখতে পাচ্ছি। তো এখানে আমরা থ্রি ডটসে ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পারবো ডক সাইড। তো ডক সাইডে আমরা এটাকে বটমে নিব, মানে নিচে নিব। তাহলে আমরা ডক সাইড টু বটম এখানে যেটা আছে এখানে আমি কিন্তু ক্লিক করব। তো আমরা কিন্তু আমি এটা একবারই দেখাবো, বারবার কিন্তু দেখানো পসিবল না। দেখেন আমি এখানে লিখে রেখেছি যে থ্রি ডটস, ডক সাইড, ডক টু বটম। ওকে, ডক টু বটম। তাহলে আমি ডক টু বটমে গিয়েছি। তারপরে আমরা কোথায় যাব? ক্লিক ওয়েব স্ক্র্যাপার, ক্রিয়েট, তারপরে আমরা ওয়েব স্ক্র্যাপারে যাব। তাহলে আমরা ওয়েব স্ক্র্যাপারে যাই। এখানে যে ওয়েব স্ক্র্যাপার আছে এখানে যাচ্ছি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি অপশন আছে। এখান থেকে আমরা যাব ক্রিয়েট নিউ সাইট ম্যাপ। তো ক্রিয়েট নিউ সাইট ম্যাপে যাব। এরপরে ক্রিয়েট সাইট ম্যাপ যে আছে এখানে ক্লিক। তো ক্রিয়েট নিউ সাইট ম্যাপ থেকে ক্রিয়েট সাইট ম্যাপ যে আছে এখানে আমি ক্লিক করছি। তো দেখেন এখানেও লিখে রেখেছি ক্লিক ওয়েব স্ক্র্যাপার, ক্রিয়েট নিউ সাইট ম্যাপ, পরে ক্রিয়েট সাইট ম্যাপ। আমরা তাহলে ক্লিয়ার। তারপরে আমি লিখেছি একটা নাম দিব। তারপরে তো আমরা এখানে নাম দিয়ে একটা যে কোনো একটা নাম দিতে পারি। তো আমি রেকমেন্ড করব, আমরা যদি, আমরা কিন্তু শিখছি শুধুমাত্র ইয়েলপ থেকে যে বের করব সেটা কিন্তু না। আমি আপনাদের ফার্স্ট ক্লাস থেকে বলে আসছি আমরা এভাবে শিখছি যাতে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমরা ডাটাগুলো বের করতে পারি। আর ডাইরেক্টরি সাবমিশন টুল কিন্তু শুধুমাত্র A to Z বুকমার্কিং, ইয়েলপ এবং ইয়েলো পেজেস কিন্তু না। পৃথিবীতে কিন্তু আরো অনেক ডাইরেক্টরি সাবমিশন টুল আছে, আপনাদের কিন্তু খুঁজে বের করতে হবে। ওকে, তো আমরা যখন ডাটাগুলো খুঁজে নিব, যে ওয়েবসাইট থেকে খুঁজবো সেই ওয়েবসাইটের নাম আমরা এখানে লিখব। ওকে, তাহলে আমরা এটা কোন ওয়েবসাইট থেকে নিচ্ছি? আমরা রেফারেন্সের জন্য আমরা লিখছি এটা ইয়েল। ওকে, তো আমাদের শুধু মনে রাখা লাগবে এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। ঠিক আছে, এইটুকু মনে রাখলেই হবে। তারপরে এখানে একটা ইউআরএল নেওয়া লাগবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি ওয়েবসাইটের ইউআরএল, আমার সার্চ পেজ দিয়েছি না, এই পেজের ইউআরএলটা আমি এখান থেকে কপি। তো আমরা কপি করে নিয়েছি, কপি করে ইউআরএলটা এখানে পেস্ট করে দিয়েছি।
এরপর ক্রিয়েট সাইট ম্যাপ যে আছে, এখানে আমি ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করে দিলাম। তো আমরা কি ক্লিয়ার? দেখেন আমি এখানে বলেছি যে কপি ফ্রম ওয়েব, তারপরে ক্রিয়েট সাইট ম্যাপ। তো ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করে আমার হয়ে গেল। ওকে। তো আমরা এখন দেখেন কোন ফাইলে আছি, আমরা রুটে আছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রুট মানে কি? রুট মানে হলো মূল। একটা গাছের যেমন মূল, সেরকম আমাদের এই জায়গার মূল কোনটা, এটা হলো মূল জায়গায় আছি। তো এখানে আমাদের একটি অপশন আছে অ্যাড নিউ সিলেক্ট। তো আমাদের মনে রাখা লাগবে এই ওয়েবসাইটগুলো এই ওয়েবসাইটগুলো কিন্তু সবগুলো সেম। তাহলে প্রথমে আমার কি করা লাগবে? এই ওয়েবসাইটগুলোর মধ্যে একটা কানেকশন করা লাগবে, ঠিক না? তাহলে আমার এই ওয়েবসাইটগুলো সবগুলো সিলেক্ট করা লাগবে। তাহলে আমি এখানে অ্যাড নিউ সিলেক্টর যে আছে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করে এগুলো কি নিচ্ছি, যখন আমি এখানে আইডি নাম দিব, তখন আমি মনে করব আমি একটি স্প্রেডশিট নিচ্ছি। ঠিক আছে, একটা স্প্রেডশিট যে আছে সেই স্প্রেডশিট নিচ্ছি। তাহলে এখানে আমি আইডিতে লিখবো, ধরেন যে রেস্টুরেন্ট, RESTAURANT, রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট লিখলাম, যা খুশি তা লিখতে পারেন, আমি লিখলাম রেস্টুরেন্ট। তো আমাকে একটু সবাই বলবেন আমার সাথে যারা কানেক্টেড আছেন। প্রথমত কথা, এগুলো কিন্তু আপনার আমাদের অ্যাড। অ্যাড গুলো কিন্তু কখনো আমরা নিব না। অ্যাড গুলো আমরা নিব না। তাহলে আমার রেজাল্ট কই থেকে শুরু হয়েছে? 1 নাম্বার যে আছে, যে এখানেও আমরা স্পেস দিতে পারি। এখানে স্পেস দিলে সমস্যা নেই। এখানে স্পেস দিলে সমস্যা নেই, যেহেতু আমরা একটি স্প্রেডশিট নিচ্ছি। ঠিক আছে, এখানে মনে করবো একটি স্প্রেডশিট নিচ্ছি। আমরা কি করছি? আমরা আমরা যখন কাজটি কমপ্লিট করব ভাইয়া, জাহিদি ভাইয়া, তখন আপনি আরো বেশি ক্লিয়ার হবেন। আমরা লিড গুলো কালেক্ট করছি, আপনি ক্লাস শেষে বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা লিড গুলো কালেক্ট করছি এই ওয়েবসাইট থেকে। ঠিক আছে জাহিদি ভাইয়া, এই ওয়েবসাইট থেকে আমরা নাম, ফোন নাম্বার, ই নাম, ফোন নাম্বার, লোকেশন, এগুলো আমি সবকিছু কালেক্ট করছি। ঠিক আছে, সেটা কোন টুল দিয়ে? আমরা ওয়েব স্ক্যাপার যে টুল আছে সেটা দিয়ে আমরা কালেক্ট করছি। আমি কি এখন বুঝাতে পেরেছি? আমি আবারও বলছি, আমরা ওয়েব স্ক্যাপার টুল দিয়ে লিড জেনারেশন করার চেষ্টা করছি, এবং ওয়েব স্ক্যাপার টুল দিয়ে আমি কোন কোন ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারবো সেটা আমি একটু আগেই ক্লিয়ার করে এসেছি। আমি যদি বুঝাতে না পারি আমাকে একটু বলবেন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব। তো এখানে আমি রেস্টুরেন্ট লিখলাম, কারণ আমি রেস্টুরেন্টের লিড নিয়েছি। তারপরে এখন আমাকে একটু সবাই বলেন, এগুলো যে আছে এগুলো কি হতে পারে? এগুলো কি লিংক নাকি টেক্সট? আপনাদের কি মনে হয়? এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনাদের কি মনে হয় আগে বলেন, তারপর আমি বলি। এগুলো কি মনে হয়? এগুলো কিন্তু লিংক। ঠিক আছে, তাহলে টাইপ কি দিব? টাইপ দিব আমি লিংক। টাইপ দিব লিংক। তারপর আমাকে একটু বলেন, এখানে আমার পেজে, আমি প্রথম পেজে কয়টি লিঙ্ক দেখতে পাচ্ছি? 10টি লিঙ্ক। তাহলে 10টি লিঙ্ক অবশ্যই একটা লিঙ্ক হবে না, তাই না? তাহলে এখানে আমি কি দিব? এখানে আমি মাল্টিপল সিলেক্ট করব। ওকে, তাহলে কি সিলেক্ট করব? মাল্টিপল। ওকে, যদি আমি একটা সিলেক্ট করি তাহলে আমি সিলেক্ট ক্লিক করে মাল্টিপল সিলেক্ট করব না। যদি আমি একাধিক সিলেক্ট করি তাহলে আমার মাল্টিপল সিলেক্ট করতে হবে। তাহলে আমি মাল্টিপল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে সিলেক্ট বাটনে ক্লিক করলাম। পরে আমি এখানে একটা সিলেক্ট করলাম, একটু নিচে নেমে আরেকটা সিলেক্ট। তো দুটো সিলেক্ট করার পরে যেহেতু পুরোটা সেম ভাবে বানানো, দেখা যাবে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। দেখতে পেরেছি সবগুলো কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা ডান সিলেক্টিং যে আছে এখানে ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এ ট্যাগ ব্যবহার করা হয়েছে, যেহেতু এ ট্যাগ ব্যবহার করা হয়েছে তার মানে আমরা লিঙ্ক ট্যাগটি নিয়ে যেতে পেরেছি। দেখতে পেরেছেন? তো আমরা যে কেন একটু আগে HTML যে শিখেছি,
আমরা বুঝতে পেরেছি, না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না আসলে এখানে কি কি লেখা আছে। ওকে, দেখতে পারলাম যে এখানে এটেক ব্যবহার করা হয়েছে, পরে সিএসএস নিয়ে এখানে আরো কিছু লিখেছে, এগুলো না বুঝলাম। আমরা এখানে এটেক নিয়েছি সেটা আমরা বুঝতে পারলাম। তারপরে এখানে আমরা সেভ সিলেকশন বাটনে ক্লিক করলাম। তো আমাদের এই ট্যাগ গুলো নাও হয়ে গেছে, এরপরে এটা আমরা ক্লোজ করে দিলাম। আপাতত আপাতত এটা কেটে দিলাম। এখন আমাদের এই 9টি সিলেক্ট হয়ে গেছে। তো আমাদের প্রথম যেটি আছে এটা আমরা ওপেন ইন এ নিউ ট্যাব, এখানে সিলেক্ট করে আরেকটি ট্যাবে নিয়ে নিলাম। এটা আমরা ক্লোজ করব না। এখানে আসলাম, এখানে এসে আমরা আবার রাইট সাইডে ক্লিক করলাম। রাইট সাইডে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলাম। ইন্সপেক্টে ক্লিক করে ওয়ার্ড ওয়েবস্ক্যাপারে ক্লিক করলাম। এই যে এইগুলো যে ক্লিক করেছি আমি এখানে লিখেছি, দেখেন যে আমরা আইডি নিয়েছি। আইডি নিয়ে ক্লোজ ইন্সপেক্ট এন্ড গো টু দা ফার্স্ট পেজ, প্রথম পেজে আসলাম। পরে রাইট মাউসে ক্লিক করে ইন্সপেক্টে আমি ক্লিক করলাম। ওকে, তারপর ওয়েবস্ক্যাপারে ক্লিক করে আমরা ইয়েলপ থেকে ফার্স্ট পেজের লোকেশনে আসলাম। তো আমাকে একটু বলেন, এই যে ইয়েলপে ক্লিক করলাম, তারপরে এইখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, আমি আম, তো আমরা এখন এখানে ক্লিক করব। এখন কথা হলো আমি রেস্টুরেন্টের মধ্যেই কেন ক্লিক করব? কারণ এখন আমি রেস্টুরেন্টের মধ্যেই কিন্তু আমাদের রেস্টুরেন্ট গুলো থাকবে, তাই না? রেস্টুরেন্টের ডাটাগুলো আমি নিব না। তাহলে আমি কোথায় যাব? রেস্টুরেন্টের মধ্যে আমার যেতে হবে। ওকে, রুটের মধ্যে কিন্তু আমি ডাটাগুলো নিব না, এটা কিন্তু অনেকে ভুল করেন। এই জায়গায় সবগুলো ডাটাগুলো নিয়ে রাখেন। ওকে, তো আমরা কোথায় নিব? আমরা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে এখানে নিব। তাহলে আমার নতুন ডাটা কি হলো? নতুন ডাটা লোকেশন কি হলো? রুট বাই রেস্টুরেন্ট। এই যে দেখেন, ইন রুট বাই ফার্স্ট আইডি। ওকে, তাহলে এখানে আমরা কি করব? অ্যাড নিউ সিলেক্টন বাটনে আমরা ক্লিক করব। তাহলে আমরা এখানে ক্লিক ক্লিক করব, অ্যাড নিউ সিলেক্ট বাটন ক্লিক করব। তো এখানে আমি কি কি দেখতে পাচ্ছি একটু আমাকে সবাই বলবেন। আমরা নেম দেখতে পাচ্ছি, এখানে ক্যাটেগরি দেখতে পাচ্ছি, তারপরে এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছি, ফোন নাম্বার দেখতে পাচ্ছি, লোকেশন এবং লোকেশন দেখতে পাচ্ছি। আমার সাথে কি সবাই কি একমত নাকি একমত না? বলেন যে স্যার আমি বুঝিনি। ওকে, তাহলে এগুলো একটা একটা করে নেই। তাহলে আমরা অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করি। ক্লিক করে এখানে আমি কি লিখবো? নেম লিখবো। ঠিক আছে, নেমটা কি লিংক হবে? নেম অবশ্যই লিংক হবে না, লিঙ্ক অবশ্যই টেক্সট হবে। এখানে কয়টা লিঙ্ক নিচ্ছি আমি? কয়টা নেম নিচ্ছি? একটা নাকি 100টা? এখানে আমি একটা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে আমাদের এখানে মাল্টিপল সিলেক্ট হবে। কি মনে হয় এখানে মাল্টিপল সিলেক্ট হবে? হবে না। ভেরি গুড, তাহলে আমাদের এখানে জাস্ট সিলেক্ট ক্লিক করে নেমটাকে আমার জাস্ট সিলেক্ট করে নিব। দেখেন আমি মাউসটা নিয়ে গেলে এখানে একটি চার কোণার মতো সিলেক্ট হয়ে গেছে। আমি সিলেক্ট করার আগে এখানে কি আমরা ডান দিকে দেখতে পাচ্ছি? এখানে একটু এখানে একটু দেখবেন এই জায়গায় আমরা কি, এই যে আমরা প্রথম দিকে যে পড়েছিলাম H1 হেডিং ট্যাগ, আমরা কি দেখতে পাচ্ছি? মোবাইলে যারা আছেন তারাও কি দেখতে পাচ্ছেন হেডিং ট্যাগ? তো এখন বুঝতে পারলেন আমরা কেন বিষয়গুলো পড়েছি। তারপর আমরা ডান সিলেক্টিং এ টিক করেছি। দেখেন আমরা সুন্দর মতো হেডিংটা নিতে পেরেছি। তারপরে আমরা সেভ সিলেকশনে ক্লিক করলাম। তাহলে সুন্দর মতো আমরা নেমটি নিতে পেরেছি। তাহলে আমরা নেক্সট টুকু নেই। নেক্সটটা হলো ক্যাটেগরি। তো ক্যাটেগরিও আমরা টেক্সট হিসেবে নিয়ে নেই। অ্যাড নিউ সিলেক্টর ক্যাটেগরি। আমরা তিনটাও নিতে পারি, একটাও নিতে পারি। ঠিক আছে, আমি একটাই নেই। যদি তিনটা নিতে চাই মাল্টিপল সিলেক্ট করে নিব, আর একটা নিতে চাইলে একটা নিয়ে নিব। ওকে, যেভাবে আপনি খুশি। তারপরে আমরা এখানে ডান সিলেক্ট করি। আমরা কি স্পান পড়েছিলাম? দেখেন স্পান সিলেক্ট করে সিএসএস দিয়ে দিয়ে দিল। ঠিক আছে, আর এই যে লিঙ্ক গুলো এজন্য এটেক ব্যবহার করেছে, দেখেছেন?
আমাদের কি দেখেন একটু আগে পড়ার মধ্যে সব আছে। এখন দেখেন আপনারা কিন্তু নিজেরাই সবকিছু পড়তে পারেন। পরে নাকি আমরা পড়তে পারি না? দেখেন একটু আগে এগুলো যদি আমি একটু না পড়াতাম, আপনারা শুধু বলতেন স্যার এগুলো কি আসছে, আমার মাথায় তো কিছু ঢুকে না। পরে সেভ সিলেকশন বাটনে আমরা ক্লিক করতাম। ক্লিক করলাম। তারপরে আমরা একটু নিচে আসি। নিচে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি ফোন নাম্বারটা আগে নেই। তাহলে আমরা এখানে অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করে ফোন নাম্বারে ক্লিক করি। ফোন নাম্বারে ক্লিক করে আমাকে অবশ্যই বলবেন যদি কেউ না বুঝতে পারেন। সিলেক্ট বাটনে ক্লিক করে ফোন নাম্বারে সিলেক্ট করে ডান সিলেকশন বাটনে ক্লিক করি। এটা ডিভ না হয়েছে। ডিভটা আমি পড়াইনি, ডিভটা যারা অনেক বেশি অ্যাডভান্স তাদের দরকার। ডিভ শুধুমাত্র এখানেই ব্যবহার হয়েছে, আর কোথাও ব্যবহার হয়নি। পরে আমরা সেভ সিলেকশন বাটনে ক্লিক করলাম। আর কোথাও ব্যবহার করা হয়নি আর কি। তারপরে আমরা এখানে লিঙ্কটা দেখি। আগে লোকেশন নিয়ে নিই। লোকেশন নেই। লোকেশন বা অ্যাড্রেস সিলেক্ট করে ডান সিলেকশন। দেখতে পাচ্ছি এটা কি? প্যারাগ্রাফ ট্যাগ। ওকে। তারপরে সেভ সিলেকশনে ক্লিক করলাম। এরপরে আরেকটি নিচ্ছি সেভ সিলেকশন। এটা কি হবে? এটা হলো আমাদের ওয়েবসাইট। তো ওয়েবসাইট আমরা কি টেক্সট আকারে নিব? একটু সবাই বলেন তো, ওয়েবসাইটটা কি আমি টেক্সট আকারে নিব নাকি লিঙ্ক আকারে নিব? ভেরি গুড। তাহলে আপনারা সবাই বুঝতে পেরে গেছেন। তো লিঙ্ক আকারে নিলে আমি যদি ডান সিলেকশনে ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক সে আমাদের চিরচরিত এ ট্যাগ চলে এসেছে। তো আমরা কি বুঝতে পেরেছি? এখন দেখতে পেরেছি আমাদের সব জায়গায় এ ট্যাগ কেন আসে। এরপরে সেভ সিলেকশন বাটনে আমরা ক্লিক করব। তো দেখেন আমাদের কিন্তু সবই চলে এসেছে। এরপরে এটা আমরা কেটে দেই। এটাও আমরা কেটে দিলাম। এখানে এসে আমরা একইভাবে আবার ইন্সপেক্টে ক্লিক করি এবং আমি ওয়েবস্কেপারে আসি। তো আমরা এখানে দেখেন এইটুক পর্যন্ত কিন্তু করে ফেলেছি। দেখেন আমি আবারও আপনাদের রিফ্রেশ দিই। নেম সিলেক্ট করলাম, সিলেক্টর সিলেক্ট করলাম, সেভ সিলেক্টর বাটনে ক্লিক করলাম। পরে রিপিট দিস প্রসেস ফর নেম, ওয়েবসাইট, লোকেশন অ্যান্ড ফোন নাম্বার। ওকে। পরে আমরা এখানে এসে ইয়েলপ থেকে ফার্স্ট আইডি পর্যন্ত আসি। তাহলে আমরা এখান থেকে নেম থেকে ফার্স্ট আইডি পর্যন্ত আমরা এখানে আসি। পরে এখানে কি লিখেছি আমি? এখন আমরা ডাটাগুলো যে পেয়েছি এগুলো আমরা স্ক্র্যাপিং করব। তাহলে আমরা কি ক্লিক করব? ক্লিক সাইট ম্যাপ ইয়েল্প, পরে স্ক্র্যাপ, পরে স্টার্ট স্ক্র্যাপিং। তাহলে এখান থেকে কি ক্লিক করব? সাইট ম্যাপ ইয়েল্প, পরে স্ক্র্যাপ দেখতে পাচ্ছি, পরে স্টার্ট স্ক্র্যাপিং। তাহলে দেখবো এগুলো সবগুলো ডাটা শুরু হচ্ছে। তো একটা কথা মনে রাখবো, যখন স্ক্র্যাপিং শুরু হবে এটা সবার শেষের পেজ থেকে শুরু হবে। ওকে। তার মানে আমাদের সবার শেষেরটা কোনটা? এই 10 নাম্বার লিঙ্ক থেকে সে ডাটাটা স্ক্র্যাপ করা শুরু করবে, পরে উপরের দিকে উঠা শুরু করবে। আমি কি বিষয়টি বুঝাতে পেরেছি সবাইকে? তো আমাদের যে ভাইয়া বুঝতে পারছিলেন না যে কি করছেন, এখন কি সবাই, এখন কি ক্লিয়ার? তো আমরা যখন এখন রিফ্রেশটা ক্লিক করব, দেখেন আমাদের ডাটাগুলো কিন্তু সবই আস্তে আস্তে আসছে। একটুক্ষণ ওয়েট করতে হবে। একটা কথা বলে রাখি, এই জায়গায় এসে আমাকে একটু সবাই ক্লিয়ার করবেন আমার কথাটা যদি না বুঝেন। কোনো কারণে, কোনো কারণে যদি আপনার ডাটাটা না আসে, আপনারা ভিপিএন ব্যবহার করবেন। ভিপিএন এক্সটেনশন দেখিয়েছি। আমার ডাটা আসছে, এখানে এসে এই যে ভিপিএন এখানে ক্লিক করবেন, ভিপিএনটা অন করবেন। ওকে। যদি ডাটা না আসে ভিপিএন অন করবেন। যদি ডাটা না আসে ভিপিএন অন করবেন। আমার কথাটা কে কে বুঝতে পারেননি একটু আমাকে বলেন।
আমার স্ক্র্যাপিং কমপ্লিট। আমার কথা কি সবাই ক্লিয়ার? আশা করি আমার কথাটা ক্লিয়ার। তো এই যে ডাটাগুলো আছে এগুলো কি এখন আমি হাতে হাতে লিখবো? না, এগুলোকে আমি এক্সপোর্ট করব। তো এখানে আমি লিখে রেখেছি, দেখেন, স্টার স্ক্র্যাপিং করার পরে আমরা এটাকে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য আমরা কি করব? সাইট ম্যাপ ইয়েল থেকে এক্সপোর্ট ডাটা যেটা আছে, এক্সপোর্ট ডাটা যে আছে এক্সপোর্ট ডাটাতে ক্লিক করব। এটা আমরা এক্সএলএস ফাইল হিসাবে অথবা সিএসভি ফাইল দুটো ভাবেই আমরা করে নিতে পারবো। তাহলে কিন্তু আমাদের সুন্দর মতো এটা এক্সএলএস ফাইলটাই নিয়ে নিলাম, একটা নিলেই হবে। ওকে। তো আমরা এখন কি করব? আমরা এখন এটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার ওয়েটা সবার মনে আছে? আমরা একটি ট্যাব নিব, ট্যাব নিয়ে আমরা 9 ডটসে যাব, ডান দিকে 9 ডটসে, তারপরে গুগল শিটসটা ওপেন করব। যদি না বুঝে আমাকে বলবেন। ব্ল্যাঙ্ক শিটটা যে আছে ব্ল্যাঙ্ক শিট ওপেন করব, তারপরে ফাইলে যাব, পরে ইম্পোর্ট যে আছে ইম্পোর্টটা অন করব। ঠিক আছে? পরে আপলোডে যাব, পরে ব্রাউজে ক্লিক করব, পরে ডাউনলোডস থেকে এটা আমরা নিয়ে নিব। রিপ্লেস স্প্রেডশিট দিয়ে ইম্পোর্ট ডাটা দিয়ে আমি এটাকে নিয়ে নিব। তো আমাদের গত ক্লাসেও আমরা মনে মনে আছে, দেখতে পাচ্ছি এখানে অনেক ডাটা আছে। তো এখান থেকে আমাদের যেগুলো ডাটা দরকার নেই সেগুলো আমার ফেলে দিতে হবে। ওকে। সবার প্রথম আমাকে বলেন, এটা কি আমার দরকার আছে? অবশ্যই দরকার নেই। তো আমরা এটা ডিলিট করে দিব। তো আমরা এটা দেখতে পাচ্ছি এখানে সব ইয়েল্প লেখা আছে। তো এটা আমার কোন ওয়েবসাইট থেকে এসেছে? এটা আমার ইয়েল্প থেকে এসেছে। তাহলে এটা কি আমার দরকার আছে? যেহেতু এটা আমার ইয়েল্প থেকে এসেছে, এটা আমার দরকার নেই। ঠিক আছে জাহিদি ভাইয়া, বুঝতে পেরেছি। দেখতে পাচ্ছি এগুলো সব ইয়েল্প থেকে এসেছে। এটা আমার যদি অন্য একটা ওয়েবসাইট থেকে আসতো সব সেম হতো, তার মানে কি আমার দরকার নেই। ক্লিয়ার ভাইয়া? ওকে, ক্লিয়ার। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেন্টস রেফারেন্স। এইচআরইএফ মানে কি রেফারেন্স, আমি যেটা বলেছিলাম। এটা কি দরকার আছে? ভেরি গুড, এটা আমাদের দরকার নেই। তো এখন আমরা একটা জিনিস দেখব, রেস্টুরেন্ট আর নেম দুটো কিন্তু সেম জিনিস। ঠিক আছে? যেটা খুশি একটা রাখলেই হবে। ওকে। তো আমি এই রেস্টুরেন্ট যেটা আছে এটা আমি কেটে দিলাম। তো নেম যেটা আছে এটা থাকলো। দেন ক্যাটেগরিটা কিন্তু আমাদের এইভাবেই আছে। তারপরে ফোন নাম্বার, তারপর লোকেশন, তারপর দেখেন ওয়েবসাইট, তারপর দেখেন একইভাবে ওয়েবসাইট এইচআরইএফ। দেখতে পেরেছেন? তার মানে এটাও আমাদের দরকার নেই। এখন আমাকে বলেন এটা কি আমরা কি সবাই বুঝতে পেরেছি? ইফতেখার জাহিদি ভাইয়া ক্লিয়ার? ওকে। এখন বলেন তো আমার একটা জিনিস মিসিং আছে। যারা মোবাইল ইউজাররা আছেন তারাও বলেন তো কি জিনিসটা মিসিং আছে। আমরা কিন্তু এতক্ষণ, হ্যাঁ ভেরি গুড, আমরা একটা জিনিস কিন্তু মিসিং আছে। এটা হলো ইমেল। ঠিক আছে? ইমেল দেওয়া ছাড়া কিন্তু আমাকে, আপনি মোবাইলে থাকেন অথবা যেখানেই থাকেন, ইমেল ছাড়া কিন্তু আপনাকে কাজটা আর কি দিবে না। আমি যদি ইমেল না পাই আমাকে কিন্তু টাকা বা ডলার কিছুই কিন্তু দিবে না। তার মানে কি, এতক্ষণ ধরে যে কষ্ট করেছি, যেটা ইমেল না পাবো সেটা কিন্তু আমার কোনো দাম নেই। ওকে। তার মানে আমার কি করতে হবে? ইমেলটা বের করতে হবে। তো আজকে আমরা দেখব, শুধু এটা না, আমরা দেখব ইমেলটা কিভাবে বের করতে হয়। তো এইটা কিন্তু এই জায়গাটা আমরা গত ক্লাসে যে গুগল ম্যাপ থেকে বের করেছিলাম ডাটাগুলো, সেম প্রবলেমে আমরা পড়েছিলাম, মনে আছে? আমরা দেখেছিলাম যে আমরা ওয়েবসাইট পর্যন্ত পেয়েছি কিন্তু আমরা ইমেলটি পাইনি। তো আমরা এখন সেইটুকু প্রসিডিওরে যাব। ওকে। তো এখন আমরা কি করতে পারি, আমাদের কিন্তু ওয়েবসাইটটি থাকবে।
তো এটা মনে রাখতে হবে, যদি আমরা ওয়েবসাইটটি না পাই আমাদের ডাটা কিন্তু আগে থেকেই বাদ। আমরা বিষয়টি ক্লিয়ার? ওয়েবসাইট না পেলে আমাদের ডাটা বাদ। ওকে? যদি ওয়েবসাইটও না পান, আপনি নাম দিয়ে গুগলে সার্চ দিয়ে দেখবেন। ওকে? আমার যতটুকু নিজের এক্সপিরিয়েন্স আছে, ওয়েবসাইট যদি আপনি ইয়েলপে না পান, নাম দিয়ে সার্চ দিয়ে পাওয়ার সম্ভাবনা জিরো, মানে 1%। ওকে? আমি এ পর্যন্ত পাইনি। ওকে? ইয়েলপে যদি আপনি নামগুলো পাওয়ার পরে ওয়েবসাইটে যদি না পান, ইয়েলপে যদি ওয়েবসাইট না পান, তাহলে কিন্তু আমি আবারও বলছি, গুগলে সার্চ দিয়ে ওয়েবসাইট পাওয়ার সম্ভাবনা 10%ও নেই। ঠিক আছে? তার মানে পাওয়ার পসিবিলিটি থাকে না। তার মানে পুরো লিডটা বাদ পড়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি? সুমাইয়া ভাই, আপু, আমি কি বুঝাতে পেরেছি? তার মানে ওয়েবসাইটটা আমাদের লাগবেই ইমেলটি বের করার জন্য। আমি কি ক্লিয়ার? সুমাইয়া আপু ক্লিয়ার? না ক্লিয়ার হলে আমাকে বলবেন, আমি আবারও বুঝিয়ে দিব। সুমাইয়া আপু ক্লিয়ার? ওকে, তাহলে আমি বুঝলাম সুমাইয়া আপু ক্লিয়ার। যেহেতু কিছু বলছেন না, তাহলে আমরা প্রথমে কি করব? প্রথম যে লিডটা আছে, এই এইটার ইমেলটি বের করার চেষ্টা করি। এটা আমরা কপি করি, এটার ওয়েবসাইট কপি করি। এর সাথে আমাদের আরেকটি টুল আমরা একটু ডাউনলোড করে নেই। টুলটির নাম হলো ইমেল এক্সট্রাক্টর। ঠিক আছে? ইমেল এক্সট্রাক্টর আমি ব্যবহার করি শুধুমাত্র এই কারণে, যাতে আমার প্রতিটি মেইলের নিচে যাওয়া না লাগে। ঠিক আছে? এটা ব্যবহার করলেও হয়, না করলেও হয়। ইমেল এক্সট্রাক্টরের একটা সমস্যা আছে, এটা আমি একটু পরবর্তীতে বলি। আগে এটা নিয়ে রাখি। এটা আমি পিন করে রেখেছি, এখানে ক্লিক করলে পিন হয়ে থাকে। আমরা সবাই দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে উপরের দিকে পিন হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি মোবাইল ইউজার, পিসি ইউজার। মোবাইলে অত সমস্যা হয় না, মোবাইলে অটোমেটিক পিন হয়ে যায় আমাদের মিসেস ব্রাউজারে। পিসিতে পিন করা লাগে। ওকে? তো আমরা সবাই দেখতে পাচ্ছি। তো আমি প্রথম যেটা আছে এটা আমি কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করি। তো আমরা ওয়েবসাইটে যাচ্ছি। ওয়েবসাইটে গিয়ে দেখি যে এই ওয়েবসাইটে কোনো ইমেল আছে নাকি। তো এই ওয়েবসাইটে যেতেই আমার যে এই আলপিনটা একটা ওয়েবসাইট পেয়েছে, দেখতে পেরেছি। একটু সবাই দেখবেন, একটা কি ইমেল পেয়েছে। সুমাইয়া খাতুন আপু, দেখেন, একটা ইমেল কিন্তু ও পেয়েছে। সবাই দেখেন, একটা ইমেল ও পেয়ে গেছে। ও কই থেকে পেয়েছে? আমার ধারণা নিচের দিকে আছে। সবাইকে দেখতে পেরেছি, ও একটা ইমেল পেয়ে গেছে। আমার ধারণা এটা 100% ভ্যালিড। তারপর আমরা এটা ভ্যালিডিটি চেক করব। ওকে? তাহলে কি করব? এটার ভ্যালিডিটি চেক করব, যে এটা আসলে ভ্যালিড নাকি ভ্যালিড না। যখন কোনো ওয়েবসাইট থেকে আমরা একটি ইমেল নিব, এটার কি চেক করব আমরা? এটা ভ্যালিড নাকি ভ্যালিডিটি না। আমি কি বুঝাতে পেরেছি? এটা ভ্যালিডিটি চেক করার জন্য আমরা গুগলে যাব। গুগলে গিয়ে ইমেল ভেরিফায়ার ফ্রি দিলেই আমরা অনেক ধরনের ভেরিফায়ার পাবো। তো আমি আপাতত ভেরিফেলিয়া ইউজ করি, এটা মোটামুটি ভালো, ফ্রি এর মধ্যে। তারপরে আমি এখান থেকে এটা পেস্ট করব। ঠিক আছে? আমার জানা আছে জিমেল যে কয়টা থাকবে, আপনারা যখন লিড জেনারেশনে কাজ করবেন, যে কয়টা জিমেল পাবেন সবগুলোই আপনারা নর্মালি ভ্যালিড মেল। ওকে? আমি যে কথাটা বলছি, যদি আমার কথা বুঝতে একটু সমস্যা হয় অবশ্যই আমাকে বলবেন। তো জিমেল যে কয়টা পাবেন সবগুলোই কিন্তু ভ্যালিড মেল। তো আমরা এটা ভ্যালিডেট করে দেখব যে এটা ভালো নাকি খারাপ। দেখতে পাচ্ছি যে বলছে এটা ভ্যালিড।
ওকে, তাহলে আমরা এটাকে নিতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আমাদের এই যে মেলটি আছে এটা আমাদের ভ্যালিড, তার মানে আমাদের প্রথম যে ইমেলটি এটা আমরা পেয়ে গেছি। আমাদের একটা লিড কমপ্লিট। আমরা কি ক্লিয়ার? তো আমরা আরেকটা চেক করে দেখি। আমার কথা যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই বলবেন। আরেকটা চেক করি। তো সেকেন্ড ওয়েবসাইটে যাচ্ছি আর কি, সেকেন্ড ওয়েবসাইটে গিয়েছি। তো সেকেন্ড ওয়েবসাইটে যেতে ও তিনটা বের করেছে। তিনটা, দুটো বের করেছে। তাহলে আমরা প্রথমটা দেখি, info@, এটা আমি শিওর না। আমরা দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পেরেছি এই একটা, এই দুটো, এই তিনটে। আমরা যারা মোবাইলে আছি তারা কি দেখতে পাচ্ছে? স্ক্রিনটা একটু বড় করে নেন, রোটেট করে একটু বড় করে নেন, তাহলে বেটার হবে। এই টুল কিন্তু মোবাইলেও চলবে, ইমেল এক্সট্রাক্টর টুল। তো এটা কিন্তু আমাদের চলবে। আমি কিন্তু বারবার বলছি, আপনাদের রেসপন্সটা কম পাচ্ছি। তো এখান থেকে আমি এটাকে আবার রিফ্রেশ করে নিলাম, দেখি এটা চলে নাকি চলে না। দেখতে পাচ্ছি এটা চলবে না। আমাকে দেখতে পাচ্ছি, তার মানে এটা হবে না। দেখি আমরা আরো দুইটা দেখি, আমি জানি এই দুটা হবে না। তা আমরা চেষ্টা করে দেখি। দেখেই বোঝা যাচ্ছে হবে না। তো বুঝতে পারছি যে এটাও আর কি চলবে না, তার মানে এটা বাদ। ওকে, তা আমাদের এই যে সেকেন্ড লিডটা নিয়েছি এটা কি থাকবে? এটা কিন্তু থাকবে না। ওকে, তাহলে এটা আমাদের বাদ। তাহলে আমরা থার্ডটা দেখি, দেখি যদি চলে। তো আমরা একটু নিচে যেতে পারি, এটা একবারে না বাদ দিয়ে আমরা দেখি যদি। ওকে, ফেসবুক পেজ আছে। তো আমরা এখনই বাদ না দিই, দেখি আমরা একটু দেখি ফেসবুক পেজে দেখি। এই যে দেখেন, ফেসবুক পেজে যাবেন, ঠিক আছে? ফেসবুক পেজে কিন্তু আমরা আরেকটা লিংক পেয়েছি। ওয়েবসাইটে যদি আমরা কোনো লিংক না পাই তখন আমরা ফেসবুক পেজে চলে যাব। ফেসবুক পেজে নর্মালি ওদের লিংক থাকে। তো এটা আমরা ভ্যালিডেট করে দেখি। ভেরিফেলিয়া কই গেল আমাদের ভেরিফেলিয়া? এটা মনে হবে। দেখেন, ডেলিভার ডেলিভারেবল। তো এটা কিন্তু হয়ে গেছে। তো আমরা কি বুঝলাম একটু আমাকে বলেন, যে আমরা যদি পেজে কোনো ইমেল না পাই আমরা সেই পেজের নিচে যাব। যদি সেই পেজের নিচে না পাই আমরা ফেসবুক পেজে যাব। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি সবাইকে? আমার সাথে যারা জয়েন আছেন প্লিজ আমায় কনফার্ম করবেন। যদি না বুঝেন আমাকে একটু বলবেন, স্যার আমি বুঝতে পারিনি, একটু আমাকে বুঝিয়ে দেন। আমরা এখান থেকে আরেকটি দেখি, এটা লাস্ট, যদি আরেকটা পাওয়া যায়। তারপরে আমরা দেখব, আরেকটি জিনিস দেখব যদি আর কি করা যায়। আমি আরো কিছু জিনিস দেখাতে চাই। এখানে সে কটা পেয়েছে? জিরো দেখতে পাচ্ছি। এখানে কোনো ইমেল আমরা দেখতে পাচ্ছি না। যদি এখানে না পাই আমরা কোথায় যাব? কন্ট্যাক্ট পেজে যাব। কন্ট্যাক্ট কোনো পেজ নেই, তার মানে কোথায় যাব? আমরা ফেসবুক পেজে যাব। ফেসবুক পেজেও কোনো আমরা মেল পাচ্ছি না। ওকে, ফেসবুক পেজে কোনো মেল না পেলে এটা আমাদের বাদ। ওকে,
দেখতে পাচ্ছি এখানে কোনো মেল নেই, কোনো কন্ট্যাক্ট পেজ নেই। তো কোনোভাবে ওনাদের সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে নেই। তার মানে কোনো উপায় নেই আমাদের বাদ দেওয়া ছাড়া। তাহলে আমাদের থার্ডটিও বাদ। ডিলেট রো, এটা আমরা কপি করি। দেখি, এখানে অলরেডি আমাদের দুটা পাওয়া গেছে। কপি করি, এটাকে আমরা একটা রিফ্রেশ দেই। আর একটা কথা বলে রাখি, ভেরিফিলিয়াত কিন্তু আপনারা প্রতিবার কেটে করবেন। মোবাইলেও করেন আর পিসিতেই করেন। কি করবেন? ভেরিফিলিয়া কার্ড কেটে দিবেন, কেটে দিয়ে আবার নতুন করে নিবেন। ঠিক আছে? এটা যেহেতু আমরা টাকা পয়সা দিচ্ছি না, কয়েকবার 10-15 বার করার পরে কিন্তু আপনার কাছে টাকা চাইবে। ওকে? তাই কি করবেন, এটা কেটে দিয়ে পরে নতুন করে করবেন। ওকে? আর কখনো রেজিস্টার করবেন না ভেরিফিলিয়াতে। ওকে? এখন আমাদের যদি আসে রিস্কি, তো আমরা এটা না দেওয়ার চেষ্টা করব। ওকে? রিস্কি আসলে যেটা হয়, আমরা আমাদের ক্লায়েন্টকে রিস্কি মেলগুলো না দেওয়ার চেষ্টা করব। কারণ রিস্কি মেলগুলোতে মেল বাউন্স করার পসিবিলিটি থাকে, এবং যাকে আপনি মেলটা পাঠাবেন তার স্প্যাম ফোল্ডারে যাওয়ার পসিবিলিটি থাকে। ওকে? আমরা কি মেল বাউন্স করা বুঝতে পারি? আপনি মেলটি পাঠিয়েছেন কিন্তু মেলটি ফেরত চলে এসেছে, এটাকে আমরা মেল বাউন্স বলি। ওকে? তো এগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা মেল, এখানে এই জায়গাটা আমরা চেষ্টা করব যাতে এটা যাতে না হয়। ওকে? মানে রিস্কিটা না দেওয়ার চেষ্টা করব। আর যদি নাই পসিবল হয় তাহলে আমরা জানিয়ে রাখবো যে এটা কালার করে দিব, যদি দেওয়াই লাগে। দেখতে পাচ্ছি দুটোই রিস্কি, তো চেষ্টা করব এইগুলো না দেওয়ার। ওকে, চেষ্টা করি এটা না দেওয়ার। ডিলিট করে দিই। কষ্ট হবে কিন্তু করার কিছু নেই, কারণ আছে কিন্তু দিতে পারছি না। যখন অনেকগুলো রিড নিবেন তখন বেশি খারাপ লাগবে। ওয়েবসাইটে যাচ্ছে না। দেখতে পাচ্ছি brownbutcher.com ওয়েবসাইটটি মনে হয় নেই। তো আমরা এখানে ঢুকে দেখি। ওদের ওয়েবসাইটটি মনে হয় রানিং নেই, কিন্তু আমরা ওদের মেইলটা পেয়ে গেছি। মাঝে মাঝে এরকম করতে পারে। ওকে? দেখছেন আমার ইনস্ট্যান্ট, যে আমার ইমেল এক্সট্রাক্টর কাজ করছে না। তো কি করবেন, এটাকে আগে ইয়ে করে নেবেন, অফ করে নেবেন। অফ করে ফেসবুকটা একবার রিস্টার্ট দিয়ে নেবেন। কারণ ইমেল এক্সট্রাক্টর অন থাকলে ফেসবুকে কোনো কাজ করা যায় না। ঠিক আছে? ও ফেসবুকটাকে ফ্রিজ করে রাখে। ইমেল এক্সট্রাক্টর ফেসবুকটাকে ফ্রিজ করে রাখে। এটা কেন করে আমি জানি না, ফেসবুকটাকেও ফ্রিজ করে রাখে। এই যে এখন পেয়েছে। তো আমরা এখন এটাকে ভেরিফাই করে দেখি। তো আমরা আরেকটা পেয়ে গেছি। তো ক্লায়েন্ট কিন্তু অনেক সময় আপনাকে এই সুবিধাটা দেয়, যদি কোনো কারণে ওয়েবসাইট না থাকে তাহলে ফেসবুক পেজ দেওয়ার একটি সুবিধা করে দেয়। ঠিক আছে? এটা কিন্তু আপনার ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করে তারপরে কিন্তু এই সুবিধাটা নেবেন। ওকে?
ক্লায়েন্ট যদি বলে যে ওয়েবসাইট ছাড়া নেব না, তার মানে কিন্তু এই লিড নেওয়া যাবে না। আমি কি বিষয়টা বুঝাতে পেরেছি? আমি জাস্ট মেলটা পেয়েছি দেখে দিচ্ছি, কিন্তু যদি ক্লায়েন্ট বলে যে ওয়েবসাইট না হলেই নয়, তাহলে কিন্তু ওনার কাছ থেকে সেভাবেই আর কি নিতে হবে। যেমন আমার একটা স্টুডেন্ট কাজ পেয়েছিলেন, উনি বলে, ওনার ক্লায়েন্ট বলেছিলেন যে ওয়েবসাইট না হলে, না পেলে ফেসবুক পেজ দিলেও আমার কোনো সমস্যা নেই। তো আপনার কিন্তু সেভাবে করেই ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হবে। আমি কি বুঝাতে পেরেছি বিষয়টি? যেমন আমরা কিন্তু ফেসবুক পেজ পেয়েছি, কিন্তু ইয়ে পাইনি, ওয়েবসাইট পাইনি। আমি কি বিষয়টি ক্লিয়ার? আমি মনে হয় বুঝাতে পেরেছি। না বলতে পারলে বলেন, আমি পরে বুঝিয়ে দিব। তো আমরা কিভাবে তিনটা পেয়েছি, আরো কি দেখানো দরকার আছে? আমরা তাহলে বুঝতে পেরেছি। এখন হলো আমাদের কিন্তু এখানে কয়টা পেজ আছে একটু দেখেন। এখানে 9টা পেজ আছে, তাই না? তো এখন কি আমি একটা একটা করে 9টা পেজ সিলেক্ট করব? 9টা পেজ করা অনেক কষ্ট না? তো এখানে আমাদের একটা সুযোগ আছে, সেটা হলো আমরা এখানে আলাদাভাবে 9টা পেজ বানিয়ে নিতে পারি। ঠিক আছে, যাতে 9টা পেজ ও করে। কিন্তু একটা কথা বলে রাখি, 9টা পেজ এক্সট্রাক্ট করতে কিন্তু অনেক সময় লাগে। ওকে, তাও করা যে যায় সেটা আমি দেখিয়ে দিই। ওকে, এখান থেকে ইন্সপেক্ট যে আছে এখানে ক্লিক করব, ক্লিক করে ওয়েব স্ক্র্যাপার যে আছে এখানে ক্লিক করব, এরপরে ইয়েল্প যে আছে এখানে ক্লিক করব। এখানে আসার পরে আমার এই পেজগুলো সিলেক্ট করতে হবে। তো আমি এখানে এই জায়গায়, এখানে এখানে থাকবো, কিন্তু পেজটা কোথায় নিব? এই জায়গায় নিব। ওকে, তাহলে আমরা এখান থেকে নিউ সিলেক্টরে ক্লিক করব, এরপরে সিলেক্ট করব পেজেস। নিব কোনটা? পেজেস। তো এখানে কয়টা নিচ্ছি? একটা নিব নাকি কয়টা নিব? আর এগুলো কি হবে? লিংক হবে, তাই না? তাহলে লিংক হবে আর মাল্টিপল হবে। তারপর আমরা সিলেক্ট করে, দুই তিনটা করে এগুলো সিলেক্ট করে ডান সিলেক্টিং এ ক্লিক করব। তারপরে সেভ সিলেকশন বাটনে আমরা ক্লিক করব। এখন আমাকে সবাই বলেন যে আমার কিন্তু সবগুলো পেজ একই রকম না। আমরা যদি 2 নাম্বার পেজে যাই, দেখেন সবগুলো কিন্তু সেম, তাই না? দেখেন 1 আর 2 সেম না? তো যদি কোনোভাবে আমি এই যে আগে বানিয়ে রেখেছি এটার সাথে এটা যদি আমি কানেক্ট করে দিতে পারতাম, তাহলেই হতো না? আপনার কি মনে হয়? যদি আমি এই রেস্টুরেন্টের সাথে, রেস্টুরেন্ট তো বানিয়ে ফেলেছি একটা, তাই না? তো এই রেস্টুরেন্টের সাথে যদি আমি পেজেস এর এটি কানেকশন করে দেই, তাহলে তো রেস্টুরেন্টের মধ্যে যে ডাটাগুলো আছে সেটা সে নিয়ে নিত, তাই না? তাহলে আমার বারবার করা লাগতো না। ঠিক আছে, তো দেখেন আমি আবারও বলছি, দেখেন আমরা 2 নাম্বার যদি পেজে যাই, এটা আমি কেটে দিই, ভাইয়া বুঝতে পারছেন না, 1 মিনিট ওয়েট করেন। তো যেটা যাচ্ছিলাম, আমরা এখানে আসি। তো আমরা যদি কোনোভাবে রেস্টুরেন্ট আর পেজেসের রুট গুলো সেম করে দিতে পারি, মানে আমি পেজেসের রুটটা যদি রেস্টুরেন্টের সাথে সেম করে দিতে পারি, তাহলেই তো আমার হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি করব? রেস্টুরেন্টের রুটের সাথে কানেক্ট করে দিব আমার পেজেরটা, তাই তো? তাহলে আমার এখানে এডিট যে বাটন দেখতে পাচ্ছি, এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে আমি ক্লিক করেছি, আমি দেখতে পাচ্ছি। আমাকে একটু সবাই বলবেন, এডিট বাটনে ক্লিক করেছি না? এরপরে রুট আর পেজেস দুটো সিটিআরএল বাটন দিয়ে, আমার আমার কম্পিউটারে সিটিআরএল একটি বাটন আছে, সেটা সিলেক্ট করে আমি দুটো একসাথে কানেক্ট করেছি। দেখতে পেরেছি আমি কন্ট্রোল বাটনে ধরেছি, তারপরে দুটো একসাথে আমি সিলেক্ট করেছি। এটা কি আমরা বুঝতে পেরেছি এটুকু? যদি বুঝতে না পারি আমাকে একটু বলবেন যে স্যার আমি এখনো ক্লিয়ার না, কারণ এটা কিন্তু বারবার করা যাবে না। একবার কানেক্ট করে দিলে ডিসকানেক্ট করা যায় না, সুতরাং একটু দেখে নেন। আমরা তাহলে ক্লিয়ার?
আমরা তাহলে ক্লিয়ার। তারপর আমি সেভ সিলেক্টর বাটনে আমি ক্লিক করলাম। ওকে, ওকে ক্লিয়ার। তাহলে এখন দেখেন দুটো কানেক্ট হয়ে গেছে। যদি দেখি এটা কানেক্ট হয়ে গেছে, এখনো কিন্তু কেউ জেন না, আমরা কিন্তু মোবাইলেরটা দেখা কিন্তু এখনো বাকি আছে। ওকে, তারপর আমরা স্ক্র্যাপিং যে আছে স্ক্র্যাপে ক্লিক করব, তারপরে স্টার্ট স্ক্র্যাপিং এ যে আছে এখানে ক্লিক করব। তো আমি কি মনে আছে আমি বলেছিলাম যে স্ক্র্যাপিং শুরু হয় সবার শেষের পেজ থেকে, এটুকু কি মনে আছে? তো দেখেন এখন সবার শেষের পেজে যাবে। তো সবার শেষের পেজে গিয়ে তারপরে আস্তে আস্তে সামনের দিকে যাবে। তো আমাদের এনামুল ভাইয়া বলছেন যে আমরা কেন প্রথম থেকেই সবগুলো পেজ একসাথে নিয়ে নিই, কারণ এটা অনেকক্ষণ সময় লাগে। ভাইয়া কি বুঝতে পেরেছি? আর আমরা যদি ছোট করে শিখি, আস্তে আস্তে শিখলে বিষয়টি বেশি স্থায়ী হয়। এনামুল ভাইয়া, আমি কি ক্লিয়ার? আপনি দেখবেন এটা দেখেন 9 নাম্বার পেজ থেকে নেওয়া শুরু করেছে, আস্তে আস্তে সে সামনে পেজে যাবে, এটা অনেকক্ষণ সময় লাগবে। তো এতক্ষণ তো আমি মোবাইলের জন্য দেখাচ্ছি, অনেকক্ষণ সময় লাগবে, এটা হতে থাক। ওকে, তো যারা মোবাইলে আছে তারা কি কিছুই পাবে না আমার কাছ থেকে আজকে? অবশ্যই পাবে। তো আমরা একটু ইয়েলো পেজেসে যাই। তো আমরা গত একটু আগেই দেখেছি যে ইয়েলো পেজেস থেকে আমরা ওয়েব স্ক্যাপার থেকে যে পারবো, এটা কি আমরা সবাই ক্লিয়ার? ওয়েব স্ক্যাপার থেকে সেম ওয়েতে যে পারবো, এটা কি আমরা ক্লিয়ার? একইভাবে রাইট মাউস ক্লিক করে ডক সাইট, এটা তো এটুকু তো আমাদের থাকবেই। ওয়েব স্ক্যাপার থেকে সাইট ম্যাপ পিএল দিয়ে ইয়েলো পেজেস দিয়ে সাইট ম্যাপ ক্রিয়েট করে সিলেক্টর ক্লিক করে লিঙ্কগুলো ক্রিয়েট করে ইন্সপেক্ট দিয়ে ফার্স্ট পেজ নিয়ে এভাবে করে আমরা ফার্স্ট আইডি দিয়ে এভাবে করে আগিয়ে যাব। এটুকু তো আমরা এখন একবারে মনে হচ্ছে সবই পারবো, তাই না? ইয়েলো পেজেস দিয়েও তো আমরা ওয়েব স্ক্যাপার দিয়ে পারবো, নাকি পারবো না? এটা সবাই বলবেন যে আমরা কি ওয়েব স্ক্যাপার দিয়েও আমরা ইয়েলো পেজেস দিকে পারবো না? কি মনে হয়? আমরা কিন্তু পারবো। কে? হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। একবার করলে তো হবেই না, কয়েকবার করতে হবে, ঠিক আছে? তো এখন কথা হলো, আমরা যারা মোবাইল ইউজাররা আছি তাদের জন্য একটা ভালো খবর হলো, ইয়েলো পেজেসে যেমন ইয়েলপে যেমন সবগুলো ডাটা বিক্ষিপ্তভাবে থাকে, ইয়েলো পেজেসে টেবিল আকারে থাকে, ঠিক আছে? আমি রেস্টুরেন্টই দেখাই। তো এখানেই দেখি, আমরা কি এখানে টেবিল দেখতে পাচ্ছি? একটু বলেন তো, আমরা কি সবাই টেবিল দেখতে পাচ্ছি? যারা মোবাইলে আছেন একটু বলবেন, আমি একটু ছোট করে দিয়েছি। তো মোবাইলে যারা আছেন একটু বলেন তো, এখানে আমার কোন ডাটা বাকি আছে? ইমেলটা ইমেল ছাড়া আমার কি কি বাকি আছে একটু বলেন তো। ফোন নাম্বার দেখতে পাচ্ছি আমি, আমি এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছি, অ্যাড্রেস দেখতে পাচ্ছি। আমাকে একটু বলেন তো আর কি বাকি আছে? ক্যাটাগরিও আছে আর নেম আছে। ইমেল ছাড়া আর কি বাকি আছে বলেন? তো ইয়েলো পেজেসে আমাদের যেটা ছিল যে এভাবে করে সুন্দর মতো সাজানো ছিল না, কিন্তু ইয়েলো পেজেসে কিন্তু এক জায়গায় সবকিছু থাকে। তার মানে আমরা এটাকে কিন্তু ইজিলি ওয়েব ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে কি আমরা নিতে পারবো যারা মোবাইল ইউজাররা আছেন? আমাকে একটু বলবেন। যারা মোবাইলে আছেন তারা কি নিতে পারবেন, নাকি মোবাইলে যারা আছেন তারা মন খারাপ করে আগেই চলে গেছেন?
তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন। আর বাকি ইমেলটা কিন্তু আগের মতো করে নিতে হবে, ঠিক আছে? আর মোবাইল ইউজার যারা আর কি প্রবলেমে পড়বেন, সেটা হলো আমরা নেক্সট পেজ এখান থেকে সিলেক্ট করতে, ঠিক আছে? তো একটা একটা করে পেজ সিলেক্ট করাই বেটার। মাল্টিপল পেজ কিন্তু ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়েও বের করা সম্ভব, ঠিক আছে? কিন্তু এটা করতে গেলে আপনাদের মোবাইল দিয়ে করা একটু কষ্টকর হয়ে যায়, ঠিক আছে? তো একটা একটা করে পেজ করি আর কি করেন। আমি কি বুঝতে পেরেছি? আমি পারি ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার দিয়ে একাধিক পেজ বের করে দেখানো, কিন্তু মোবাইল দিয়ে আর কি ডাটাটা ক্যাচ করতে অনেক হার্ড হয়, এবং এতগুলো ডাটা অনেকগুলোর মধ্যে আনতে একটু কষ্ট হয়, ঠিক আছে? তার চেয়ে মাল্টিপল শিটে থাকলেও বেটার। নাকি আপনারা মনে করেন যে মাল্টিপল শিট হলেও এক শিটে নিলে বেটার হয়? যদি মনে হয় তাহলে আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাবো। আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আপনারা করে আমাকে বলবেন যে পাঁচটা, যারা মোবাইল ইউজার আছেন, পাঁচটা আলাদা শিটে করে বেটার নাকি একটা শিটে হলে ভালো হতো। আমার এখানে আজান হচ্ছে, আমি একটু মিউট থাকলাম, ঠিক আছে? তো আমরা তো এইটুকু তাহলে বুঝতে পারলাম। আমরা তাহলে সবাই ক্লিয়ার। তো আমাদের হোমওয়ার্কটা থাকবে যে যে কোনো ইন্ডাস্ট্রি থেকে 5 থেকে 10টা, যে কটা পারেন, ঠিক আছে? আমি হোমওয়ার্কের মধ্যে রেখে দিব, ঠিক আছে? এনি ইন্ডাস্ট্রি, ঠিক আছে? ইন্ডাস্ট্রি না, হসপিটাল থেকে, হসপিটাল থেকে 10টা করলে বেটার। তা কমিয়ে দিলাম, যান 5 থেকে 10টা। এনি ইন্ডাস্ট্রি, ইমেল মাস্ট, ঠিক আছে? একইভাবে আমি যেভাবে করেছি ইমেল মাস্ট, লিড করে আনবেন, ঠিক আছে? লোকেশন আপনাদের খুশি, যেখান থেকে লোকেশন নিয়ে আসেন। ইউনাইটেড স্টেটস জোন, যে কোনো লোকেশন, এনি লোকেশন। যারা পিসিতে আছেন তারা ইয়েল থেকে নিয়ে আসেন, অর ইয়েলো পেজেস। যদি পিসি, ইফ ইউ আর পিসি, ঠিক আছে, পিসি থেকে যারা আছেন। আর যদি মোবাইলে থাকেন তাহলে তো আপনাদের ইয়েলো পেজেস থেকে নিয়ে আসেন। আর মোবাইলে থাকলে আপনাদের তো শুধুমাত্র দুইটাই চয়েস আছে, একটা হলো ইয়েলো পেজেস অর গুগল ম্যাপ, ঠিক আছে? না, আপনারা শুধু ইয়েলো পেজেস থেকে নিয়ে আসবেন। ওকে, আমি কি বুঝতে পেরেছি বিষয়টি? তো আপনারা পারবেন। আর মোবাইলের জন্য আমি আরেকটা কথা বলেছি, যদি আপনারা বলেন যে স্যার আপনাদের শিটগুলো যদি সবগুলো একসাথে নিতে পারি, সেটাও আমাকে জানাবেন। আমি নেক্সট ক্লাসে, আপনাদের সলিউশন ক্লাসে আমি আপনাদের বলে দিব কিভাবে নেওয়া যায়। আর নেক্সট ক্লাস কিন্তু আমাদের সলিউশন ক্লাস। তো আপনাদের যত সব সলিউশন আমি আপনাদের করে দিব। ওকে, সবাই কিন্তু নেক্সট ক্লাসে আসবেন। তো আপনাদের যে কয়টা সমস্যা আছে, ওই স্ক্র্যাপিং কমপ্লিট দেখা যাচ্ছে। স্ক্র্যাপিং কমপ্লিট, দেখি আমরা কয়টা স্ক্র্যাপিং কমপ্লিট হয়েছে, আমরা দেখি। ইন্সপেক্ট আবার চলে গেল। এক্সপোর্ট ডাটা এক্সএলএস ফাইল, মনে হয় কেটে গেছে। স্ক্র্যাপিং কমপ্লিট তো বলেছে, স্ক্র্যাপিং মনে হয় আমি নিতে পারিনি, এটা আমার ধারণা। দেখি, কারণ কেটে দিয়েছিলাম। দেখি এসেছে নাকি আসেনি। ও, নিয়েছে। কয় পেজ পর্যন্ত গেছে দেখি।
আপনারা দেখতে পাচ্ছেন আমার যে 9 পেজ পর্যন্ত পেয়েছে। এই যে 9 পেজ থেকে শুরু করে আমার এই লাস্ট পেজ পর্যন্ত, ফার্স্ট পেজ পর্যন্ত এসেছে। আমার নেট ভালো ছিল দেখে যে 9 পেজ থেকে ফার্স্ট পেজ পর্যন্ত এসেছে। তো আমরা তাহলে এটা ক্লিয়ার করি। আমি কি ক্লিয়ার করব? আপনারা চাইলে ক্লিয়ার করে ডিলেট করলাম। আমরা কি এখন ক্লিয়ার হয়েছি আশা করি? এক ভাই বলছিল লিড কই থেকে পাবো, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই 1 নাম্বার পেজ পর্যন্ত কিন্তু চলে এসেছে। তো এখন আপনাদের, যদি আপনারা বলেন স্যার আমি আরেকবার একটু দেখতে চাই যে কিভাবে করেছেন, তাহলে আমরা আরেকবার দেখে আসতে পারি। আমরা রাইট মাউস ক্লিক করে ইন্সপেক্টে গিয়েছি, পরে থ্রি ডটস থেকে ডক সাইটটা নিচে নিয়েছিলাম, পরে ওয়েব স্ক্যাপারে গিয়েছিলাম, একটা সাইট ম্যাপ ক্রিয়েট করেছিলাম, ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করলাম, এরপরে যে কোনো একটা নাম দিয়েছিলাম, এরপরে কপি ইউআরএল থেকে, এখান থেকে কপি ইউআরএল করলাম, যেটা আমাদের সার্চ পেজ ছিল, রেস্টুরেন্ট নিয়েছিলাম, পরে ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করলাম, পরে রুট ম্যাপে গিয়ে অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করলাম, পরে আমরা রেস্টুরেন্ট লিখলাম। আমাদের সার্চ পেজে 10টি ছিল, তাই মাল্টিপল সিলেক্ট করে, লিঙ্ক সিলেক্ট করে, ডান সিলেক্ট করে, ডান সিলেক্টিং দিয়ে, ডান সিলেক্টিং ক্লিক করে সিলেক্টরে আমরা ক্লিক করলাম। এরপরে আমরা ইন্সপেক্টটাকে ক্লিক করে প্রথম যে আছে, প্রথম পেজটা, মানে প্রথম যে সার্চ পেজে প্রথম যেটা আসছে সেইখানে আমরা ক্লিক করলাম ওপেন এ নিউ ট্যাব দিয়ে। ঠিক আছে, পরে আমরা আবার রাইট মাউসে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করেছিলাম, পরে ওয়েব স্ক্যাপারে গিয়ে ইয়েলপে ক্লিক করলাম, এরপরে ফার্স্ট আইডি যেটা আছে রেস্টুরেন্ট সেখানে আমরা ক্লিক করলাম, তারপরে আমরা অ্যাড নিউ সিলেক্টর বাটনে ক্লিক করলাম, পরে আমরা ওখান থেকে নেম দিলাম, টাইপ দিলাম টেক্সট, পরে সিলেক্টর ক্লিক করে ডান সিলেক্টরিং এ আমরা ক্লিক করে নেমটা নিলাম। ঠিক আছে, এভাবে নেম, ওয়েবসাইট, লোকেশন, ফোন নাম্বার নিলাম, এরপরে ইয়েল্প নিয়ে আবার ওটাকে কেটে আমরা প্রথম পেজে সার্চ পেজে আসলাম, পরে ইয়েল্প নিলাম এবং ফার্স্ট এটিতে এসে আমরা স্ক্র্যাপিং করলাম। স্ক্র্যাপিং করার পরে এক্সপোর্ট ডাটা করে গুগল শিটে নিয়ে ইমেলগুলো খুঁজলাম। খোঁজার পরে আমি আপনাদের বললাম যে মাল্টিপল পেজেসও করা যায়। তার মানে আমরা ওয়েবসাইটে গেলাম, ইয়ার থেকে ফার্স্ট পেজে গিয়ে ওখানে অ্যাড নিউ সিলেক্টর বাটনে গিয়ে আরেকটা অ্যাড নিউ সিলেক্টর নিলাম, পেজেস নাম দিলাম, আইডির নাম দিলাম পেজেস, লিঙ্ক সিলেক্ট করলাম, সিলেক্টর থেকে মাল্টিপল সিলেক্ট করে ডান সিলেক্ট করলাম। ওকে, বাকিটা আমরা বুঝতে পেরেছি। তারপরে রুট আর এডিটে ক্লিক করে রুট আর পেজ একসাথে কন্ট্রোল দিয়ে ক্লিক করে আমরা সিলেক্ট করে দিয়েছিলাম। আমরা তাহলে এখন ক্লিয়ার। পরে একইভাবে স্ক্র্যাপিং করে এক্সপোর্ট করে দিয়েছি। আমি কিন্তু আজকে এটা 3বার আপনাদের ক্লিয়ার করেছি। আমরা তাহলে আশা করি এটা নিয়ে
বলবো না স্যার আমার ক্লিয়ার হয়নি। ওকে? যদি তাও ক্লিয়ার না হয় আমাকে নেক্সট ক্লাসে বলবেন, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দিব। ওকে? ওকে। তো সবাই হোমওয়ার্কটা করবেন, যেহেতু আপনাদের কোনো রকম কোশ্চেন নেই। নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। তো সবাই সলিউশন নিয়ে আসবেন। আশা করি আপনাদের কাছ থেকে আমি একটা বেটার রেজাল্ট পাবো। তো সবার জন্য এইটুকুই, আজকের জন্য এইটুকুই। গুড নাইট।